গুড মর্নিং সকলকে। আজকে আরও একটি নতুন সকাল, আরও একটি নতুন ব্লগ। আমি এখন কলকাতা থেকে কয়েকশো কিলোমিটার দূরে। আপনারা থাম্বনেল নিশ্চয়ই পড়ে বুঝেছেন যে এখন ভাইজ্যাগে আছি, টুয়ার্ডস ভাইজ্যাগ। আমরা ঘুরতে যাব এক্ষুনি, মানে ঘুরতে সময় বলছে 7টা বেজে গেছে। অলরেডি আমাদের রিপোর্টিং টাইম রিসেপশনে 7টার সময়, বাট 7টা আপ হয়ে গেছে, 7টা 2 হয়ে গেছে। একটু রেডি হতে টাইম লাগলো। যাই হোক, আজকে মূলত পুরো ভাইজ্যাগ শহরটাকে কিছুটা হলেও এক্সপ্লোর করতে পারবো আশা করছি। তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক এবং এনজয় করুন আপনারা ভিডিওটা। ফ্রেন্ডস, এখন সময় হয়ে গিয়েছে মর্নিংয়ের ব্রেকফাস্ট করা। আর এখন সেই 5তলার ছাদে আমি আর আমার মা এবং আমার সমস্ত কলিগ আর কলিগের ফ্যামিলিরা সবাই যাচ্ছি। দেখ, অনেকের খাওয়া হয়ে গেছে, অনেকের খাওয়া হয়নি। তো যাওয়া যাক, আর কি আয়োজন দেখা যাক, আপনাদেরও দেখাবো। তো চলুন। পুরো সকালবেলা এই স্টেশনে দাঁড়িয়ে ফ্রেন্ড, সকালের অত সুন্দর একটা ব্রেকফাস্টের পর, মানে লুচি ঘুগনি, লুচিটা বলতে শক্ত ছিল। লুচিটা খাওয়ার পর এখন আমি, আমার মা, আমার সমস্ত কলিগরা সবাই মিলে এখন সাইড সিনে বেরিয়েছি। আর বাসটা দারুণ বাস, এসি চলে, ঠিক আছে, অল ওকে, সেট আপ ঠিক আছে। সামনেও রয়েছে সবাই, আর পিছনে আমরা এই কজন এখন রয়েছে। এই হাই এভরিওয়ান, সকলে হাই করে দিয়েছে। আর খুব শীঘ্রই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। যাই হোক, তো সাইড সিনে বেরিয়ে পড়েছি সবাই মিলে, আর আপনাদেরও দেখাবো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, কথা দিচ্ছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, আর চ্যানেলের পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এই সুন্দর ভাইবটার মধ্যে, এত সুন্দর একটা সিনারির মধ্যে, পিছনে পাহাড়, সমস্ত জায়গা, দুর্ধর্ষ একটি জায়গা। আর এইখানে দাঁড়িয়ে এখন আমি ব্লগ করছি। সব আমার কলিগরা রয়েছে এইখানে। এই সুন্দর, এদিকে পাহাড়, এদিকে জঙ্গল, উল্টো দিকে জঙ্গল, এদিক থেকে যেদিকে যাবেন শুনশান, ঠিক আছে। দুর্ধর্ষ একটি অ্যাটমসফিয়ার, আমার তো দারুণ লেগেছে। আর ফাটাফাটি, ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনারা এনজয় করুন। নামিয়ে দিয়েছি বেশ অনেকটা আগে। আমি আর আমার মা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমার সব কলিগরা এগিয়ে গিয়েছে। জাস্ট এইদিকে লুকটা দেখুন, পাহাড়টা এদিকে, এবং সম্ভবত জায়গাটার নাম হচ্ছে বোরা কেভস, ঠিক আছে। আর কি একটা ওয়াটারফলস বললো, নামটা ভুলে গেছে এই মুহূর্তে, কাট্রিকা ওয়াটারফলস, রাইট। আর তো বন্ধুরা, জাস্ট কাট্রিকা ওয়াটারফলস নিচে ফেলে এসেছি। আর জাস্ট নিচের দিকটা দেখুন, এই দেখুন,
দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে একটা ব্রিজের নিচে, যেখান থেকে ঝর্ণার জল বয়ে যাচ্ছে, আর আমি ওপর থেকে হেঁটে যাচ্ছি। প্রচুর বড় জাম লেগেছে, ঠিক আছে, আর হেঁটে যাচ্ছি এই চড়াইটা দিয়ে। উফ, এক প্রকার যেন ট্রেকিং করতে করতে উঠছি, মা উঠছে এই, আর এদিকে পাহাড়টা দেখুন, ঠিক পিছনে এই পাহাড়, আর প্রচণ্ড চড়াই, বাপরে বাপ। এই জামের জন্য দেখুন এত জাম, এই সমস্ত জামের জন্য পড়ে গেছি আমরা একদম পিছনে আর কি, একদম বেয়ে উপরে উঠতে হবে। যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি পিছনে ব্যাক টু ব্যাক শুধু বাম্বু চিকেনের দোকান, ঠিক আছে, আর এই দিকটা হচ্ছে দেখুন, এ হচ্ছে, ঠিক আছে, শিক কাবাব টাইপের, জানি না দেখতে পেলেন কিনা, জাস্ট আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখন যাচ্ছি, এটা বোড়া কেপস না কি নাম বলবো জায়গাটার, তো ঠিক আছে, সেই ওই দিকটা যাবো, দেখবো, আর তারপর আপনাদের সামনেও তুলে ধরবো, ঠিক আছে। কতক্ষণ হাঁটছি ভাই? তা আমাদের হাঁটছি এখন কমসে কম 2 ঘন্টার মতন হচ্ছে, কিন্তু বাসে আমাদের লেগেছে কমসে কম 2-2.5 ঘন্টা। হ্যাঁ, 2.5 ঘন্টা কি, 9:30 বাসে উঠেছি, এখন তো বাজে কটা হবে? ওই 11:40 বাজে, ঠিক আছে। বাসে আর উঠেই যাচ্ছি নন স্টপ উঠেই যাচ্ছি, সবাই এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি। বলছি কি ভাড়া কক্স যাচ্ছি, কোথায় গিয়েছি? না না, এখন যাচ্ছি ভাড়া কক্স না কোথায়, কি নাম, উদ্ভট নাম, ঠিক আছে। এখানে, আর এখানে সব থেকে মজা জিনিস হচ্ছে ভিখারিটা খেতে খেতে ভিক্ষা চায়। भैया 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 दे दो भैया, ऐसे पॉपकॉर्न भी दे रहा है, ठीक है, यहाँ पे ये देखो সামনে মার্কেট আছে, আর মা যাচ্ছে সামনে, আর দেখুন সুন্দর সুন্দর দোকান, শুধু কাঠের জিনিস, ঠিক আছে, দেখুন কাঠের গ্লাস, কাঠের থালা, কাঠের বাটি, যত কিছু আছে, মানুষও এখানকার কাঠই আছে। আর জলের বোতলগুলো বাঁশ দিয়ে তৈরি করা, ঠিক আছে, চায়ের কাপগুলোও তৈরি বাঁশ দিয়ে, পুরো মিনি কাপ। মা শুধু দেখেই যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আদৌ এখানে দেখার মতো কি আছে? ও ভাই সামনে, এক মিনিট কিছু তো আছে। ওয়েলকাম টু বোড়াকে, ঠিক আছে, এসে গেছি ফিনালি, এবার কি আছে ভিতরে দেখা যাক, ঠিক আছে। সব রয়েছে, চলো কি আছে? ব্যাগ মডেল হ্যাঁ হ্যাঁ যেমন চড়াই উঠতে এলাম, ঠিক আছে, ওরাই দেখুন নিচের দিকে নেমে গেছে। বন্ধুরা, সত্যি কথা বলতে কি, এই জিনিসটাই গুহাটার কথা আমি জাস্ট ফর
ড্রিম ওয়াক চ্যানেল আছে, ড্রিম ওয়াক চ্যানেলের ভিডিওতেই দেখেছিলাম, ঠিক আছে। আমি কোনোদিন ভাবিনি যে এই জায়গাটা আসতে পারবো, বাট ফিনালে এই জায়গাটা এসে গেছি। কতটা সাউন্ড শুনতে পাচ্ছেন জানি না, বাট আমি ভিতরে প্রবেশ করতে চলেছি বোরা কেভস, ঠিক আছে। তো থ্যাংক ইউ ড্রিম ওয়াক এর আগে এত সুন্দরভাবে জায়গাটাকে তুলে ধরার জন্য। আর এনিওয়ে এখন আমার চ্যানেলটা তোমরা এনজয় করো, জানি না কতটা দেখাতে পারবো আপনাদের। সো গাইস জাস্ট এইখানটায় বসে রয়েছে আর পিছনে দেখা যাচ্ছে কি গুহাটা, ঠিক আছে। আর এখান থেকে ঘুরে ঘুরে নিচ থেকে গিয়ে ভিতরে গুহাটায় প্রবেশ করে সবাই। বন্ধুরা ফিনালি প্রবেশ করে গেছে এই গুহাটার মধ্যে। এই সৌন্দর্যটা দেখে আমি মুগ্ধ, সত্যি বলছি। তবে এখনও যাওয়া অনেকটা বাকি রয়েছে, ঠিক আছে। আমি ধীরে ধীরে যাই নিচের দিকটায়, আরও নিচের দিকে নেমে যেতে হচ্ছে। হ্যাঁ ঠিক যাওয়া যাক আর আপনাদের সাথে তুলে ধরি। এখানে প্রচণ্ড স্লিপ, ঠিক আছে, ধরে ধরে নামতে হচ্ছে। মা ফ্রেন্ডস আপনারা কতটা বুঝতে পারছেন কিনা জানি না, বাট এই দেখুন পাথরগুলো, এটা পাথর অ্যাকচুয়ালি, পাথর থেকে জল একদম ঘুরে ঘুরে পড়ছে, ঠিক আছে। হাত ভিজে যাচ্ছে, ঠিক আছে। আর জলটা পড়ছে একদম উপর থেকে। মাথার উপর থেকে জল পড়ছে, তখন মাথার গা বেয়ে 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 আসছে, ঠিক আছে। চলো 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 ভাই, চলো এদিক দিয়ে চলো। বন্ধুরা সেই যে উপর থেকে আলোটা দেখতে পাচ্ছেন না, ওইখান থেকে এসেছি। এরকম ঘুরে 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 এই নামলাম, এই নেমে নেমে ঘুরে ঘুরে এই এসেছি। ফিনালি এসে দাঁড়িয়ে রয়েছে আমি আর আমার মা। এখনও নিচে যাওয়ার রাস্তা রয়েছে, ঠিক আছে, আর আবার উপরে ওঠারও রাস্তা রয়েছে। ফিনালি বন্ধুরা প্রবেশ করতে চলেছে একদম একটি সরু গলির মধ্যে, ঠিক আছে, গুহার মধ্যে। সিঙ্গেল লাইনে যেতে হচ্ছে আর সিঙ্গেল লাইনে বেরোতে হচ্ছে, ঠিক আছে। শুনতে পাচ্ছেন কিনা জানি না, সিঙ্গেল লাইনে যাচ্ছি, সিঙ্গেল লাইনে বেরোচ্ছি। হ্যাঁ চলো চলো। ও গাইস ব্যাটারির চার্জ প্রচুর কমে গেছে, ঠিক আছে। এখন থেকে শুধু মেন মেন জিনিসগুলো দেখাবো, আর মাঝখানে আমি আসবো সেটা হোটেলের জিনিসগুলো নিয়ে আসবো, ঠিক আছে। সো প্রচণ্ড চাপ, আর পিছনে এই পালালো, ঠিক আছে। ব্যাটারির চার্জ কমে গেছে বলে মুখটা এরকম লাগছে। যাই হোক, তো আশা করি ভালো লেগেছে জায়গাটা, আর সত্যি খুব সুন্দর জায়গা। বন্ধুরা দূরের শুধু পাহাড়টাকে দেখুন। বহু বছর পর পাহাড়ে এসেছি, সেই স্কুল ট্যুরের পর এইবার প্রথম পাহাড়ে এলাম, ঠিক আছে। তো মানে বেশ কয়েক বছর পর, ক্লাস 12 কোথায় আর কোথায়, গ্র্যাজুয়েশন কমপ্লিটের পর আরও 3টে বছর পেরিয়ে গিয়েছে, এখন কাজের সূত্র ধরে এসেছি। যাই হোক, এদিকের পাহাড়টা দেখুন শুধু, উফ, মাইন্ড ব্লোয়িং বস, মন জিতে নেওয়া জিনিস। আমার ফোনে চার্জ মাত্র 13% আছে, কিন্তু যতক্ষণ আছে ততক্ষণ আপনাদের দেখাতে থাকবো।
দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, ঠিক আছে, আপনাদের দেখালাম। আমি চার্জ নেই বলে দেখাতে পারিনি ঠিকঠাক করে, আর এনার্জি নেই, এতটা হেঁটেছি আজকে, কিছু না হলেও ঘন্টা দুয়েক মতো হেঁটেছি, মানে ট্রেকিং করার মতনই অবস্থা হয়ে গেছে। একদম নিচ থেকে কখনো উপরে উঠছি আর কখনো নিচের দিকে নামছি, তবে হাঁপিয়ে গেছি পুরো। তারপর খাওয়া দাওয়া করলাম, আর এখন এসে বাসে বসে আছি, আবার যাওয়া হবে এখান থেকে অন্য জায়গায়, দেখা যাক কোথায় নিয়ে যায়। কিন্তু ফেসে গেছে এই চক্করে যে আমার ফোনের চার্জ একদমই কম। বাঁচিয়ে রাখতে হবে, আমার ঠিক আছে, আর কোথায় গিয়ে করতে হবে, আর যেতে গেলাম না, গেলাম লাভ নেই। পুরো গাছটাই ভেঙে দেবে। কি ভাঙলো না? হাত দেখা 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 যা। কপি তো? হ্যাঁ, ঠিক আছে। তো গুড মর্নিং ফ্রেন্ডস। কাল ফিরে এত টায়ার্ড লাগছিল যে খাওয়া দাওয়া করারও এনার্জি ছিল না। কালকে ফিরতে ফিরতে প্রায় 11:40 মতো হয়ে গিয়েছিল। তো ওই রাতের বেলা টুকটাক খাওয়া দাওয়া করে আর জম্পেশ ঘুম দিয়েছি। আজকে ঘড়িতে এখন বলছে 8টা বাজে, সবে ঘুম থেকে উঠলাম। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, কারণ কালকে বেশি জায়গায় যেতে পারিনি, সমস্ত জায়গাগুলোই বাসের মধ্যে কেটে গেছে, ঠিক আছে, মানে পুরো সমস্ত প্ল্যানটাই ভেস্তে গেছে। অ্যাকচুয়ালি ট্যুরটা হয়েছে কি, ট্যুরটা আমরা পুরো অফিস থেকে এসেছি, ঠিক আছে, তো সেখানে 200 কাছাকাছি লোক ছিল, বা 200 উপরেও হতে পারে, ঠিক আছে। তো টোটাল যে গাইড ছিল, গাইড সিস্টেমটা এত জঘন্যতম করেছে যে গাইডরা আসছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে মেন স্পটে, এবং গিয়ে কী বলছে যে যাও তোমরা নিজেরা ঘুরে এসো, ঠিক আছে। তো এবার নিজেরা ঘুরছে, মানে সব বুঝতে পারছে কেমন একটা সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? নিজেরা যে যার মতো ঘুরছে, যে যার মতো আসছে, কেউ কেউ কোনো একটা জিনিস দেখতে গিয়ে আধা ঘন্টা কাটিয়ে আসছে, কেউ কেউ আবার কোনো জিনিস সেই জিনিসটাই দেখতে গিয়ে 1.5 ঘন্টার ওপরে কাটিয়ে আসছে। তো এইরকম সমস্ত ঘোরাফেরা করতে করতে যে জায়গাগুলো আরও মাথায় ছিল, প্ল্যানে ছিল, যেমন কফি হাউস, ফিল্ম সিটি, প্রচুর জিনিস ছিল স্টকে, ঠিক আছে, বাট সেগুলো কিছুই আর দেখা হলো না। আর মোটামুটি বন্ধুরা ওখান থেকে বেরিয়েছি, মানে এই বারাগ্রাস থেকে বেরিয়েছি রাত এই 8টা নাগাদ মতো, এবং এখানে ফিরতে ফিরতে পুরো 11:30 12টা বেজে গেছে। খাওয়া দাওয়া করে মানে রুমে আসতে আসতে তো 12:30 বেজেই গিয়েছে। তো তারপরে আর এনার্জি একদমই ছিল না, আর ফোনের চার্জ তো একদমই ছিল না, টোটালি অফ হয়ে গেছিলো ফোন। কালকে কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারিনি। তো যাই হোক, বেশি কথা বলবো না, আর ভিডিওটাকে বেশি দীর্ঘায়িত করবো না, আজকে ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, কমেন্ট করে দিন, আর চ্যানেলের পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটি তো চাপ দিয়ে দেবেনই। যাই হোক বন্ধুরা, আজকের মতো আসি, আর আজকেই এক্ষুনি ফ্রেশ হয়ে ড্রেস পরে নতুন ভিডিও আবার শুরু করবো। এবং আজকের তো দারুণ দারুণ কিছু জায়গা রয়েছে, দেখা যাক কতটা সাকসেসফুল করা যায় আর কি। তো চলুন, কথা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো আসি। জয় হিন্দ, জয় মহাকাল।